হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের মাঝে আমি কোনো রাইড শেয়ারের ভিডিও নিয়ে আসি নাই। আমি আজকে গাজীপুর যাচ্ছি, গাজীপুর চন্দ্রা। পার্সোনাল একটা কাজে যাচ্ছি আমার একটা আত্মীয়র বাসায়। তো আমার বাসা থেকে গাজীপুর চন্দ্রা হচ্ছে 60 কিলোমিটারের মতো রাস্তা। তো আমি যখন গুলশান লিংক রোডের এখানে আসি, রানিং অবস্থাতে একজন আমাকে সিগন্যাল দেয়। তো সে বলতেছে এয়ারপোর্ট যাবে, আর আমি যেহেতু গাজীপুর যাচ্ছি, এয়ারপোর্ট রোড দিয়ে আমার যাইতে হবে। আমি তাকে পিক করলাম। তো তার কাছে আমি 200 টাকা ভাড়া দাবি করছিলাম, কিন্তু সে আমাকে 150 টাকা দিবে। বলতেছে যে ভাই, আমি 150 টাকা দিয়ে সবসময় যাই। আর আমিও কোনো কিছু চিন্তা না করে তাকে নিয়ে নিলাম, কারণ আমি যেহেতু ওই রোডে যাচ্ছি, তো খালি তো যাইতেছি। গাজীপুর চন্দ্রা পর্যন্ত যে যাবো, সেই তেল খরচটা কিন্তু আমার উঠে গেল। তো খালি গিয়ে তো কোনো লাভ নাই, তাই সেটা চিন্তা করে ওনাকে আমি নিয়ে নিছি। যাচ্ছি এয়ারপোর্ট। আর অলরেডি আমি যমুনা ফিউচার পার্কের কাছাকাছি চলে আসছি। হয়তো বা আর 5 মিনিট লাগবে আমার এয়ারপোর্ট যাইতে। তো ঘড়িতে এখন সময় বাজে 9:55। আজকে তো কোনো রাইড শেয়ার ভিডিও না। আপনারা কি আমার এই ভিডিওটা পছন্দ করবেন কিনা আমি সেটাও জানি না। তো যেহেতু আপনারা আমার পরিবারের একজন সদস্য, কারণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যারা আছেন, আমি মনে করি যে সবাই আমার পরিবারের একটা সদস্য। আমি কখন কোথায় যাই, কি করি না করি, আমি চেষ্টা করবো যে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য, কারণ আপনাদের কাছে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। আজকে সারা রাস্তা আপনাদের সাথে আমি গল্প করতে করতেই চলে যাব। ঠিক আছে, ভাঙতি নাই আপনার কাছে টাকা। তো ভাইটারে নামাই দিলাম এই যে এয়ারপোর্টের এইখানে। আর ভাড়া নিলাম আমি 170 টাকা। আমি যেহেতু গাজীপুর যাইতেছি, তো মোটামুটি 60 কিলোমিটার রাস্তা। আর এই 60 কিলোমিটার রাস্তা এখন আমি 170 টাকা যেটা নিলাম, এটা আমার কোনো রাইড শেয়ারের টাকা না। এটা আমি মনে করলাম যে এটা হচ্ছে আমার বাইকের তেল খরচ। আমার মোটামুটি 170 টাকা দিয়ে আমি 60 কিলোমিটার রাস্তা অনায়াসে যেতে পারবো। তো ভালোই হইলো, আমার যাওয়ার তেল খরচের টাকাটা উঠে গেল। আর আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আমি কিন্তু এখন আছি উত্তরাতে। উত্তরের পরে হাউস বিল্ডিং, আব্দুল্লাহপুর, টঙ্গী। কিন্তু টঙ্গীর রাস্তা এত সুন্দর করছে এখন, দেখবেন যে আমি হাউস বিল্ডিং থেকে ফ্লাইওভারে উঠে আমি একদম মনে করেন টঙ্গী স্টেশন রোড পার হয়ে একদম হোসেন মার্কেট গিয়ে আমি নামবো। হাউস বিল্ডিং থেকে আমি এই যে এখন টঙ্গী ফ্লাইওভারে উঠতেছি। আর এই ফ্লাইওভারটা দিয়ে আপনি চাইলে স্টেশন রোডও নামতে পারবেন, চাইলে টঙ্গী বাজারও নামতে পারবেন, আবার চাইলে আপনি একদম হোসেন মার্কেট চলে যেতে পারবেন। ব্রিজের কাজ এখনো চলমান, এখনো কমপ্লিট হয় না ব্রিজের কাজ। এই ব্রিজটা দিয়ে গাজীপুর আর টঙ্গীর মানুষদের অনেক বেশি উপকার হয়েছে। এই ব্রিজটা কমপ্লিট হওয়ার আগ মুহূর্তে মানুষ অনেক কষ্ট করছে, রাস্তাঘাটের অবস্থা খুব বাজে ছিল। ব্রিজ হওয়ার পরে এটা একদমই চেঞ্জ হয়ে গেছে। দেখছেন কত সুন্দর লাগতেছে ব্রিজটা, এটা অনেক দূরে যাবে। আমি এখন কিন্তু দেখেন হাউস বিল্ডিং থেকে উঠছি, আমি মোটামুটি এখন এই যে টঙ্গী তুরাগ নদীর এখানে চলে আসছি। গাজীপুরবাসী যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা আমাকে কমেন্ট করে একটু জানাবেন যে এই ব্রিজটা হওয়াতে আপনাদের কি পরিমাণ উপকার হয়েছে বা কতটা উপকার হয়েছে, সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে এদিক দিয়ে আপনি যদি নামেন, তাহলে একদম স্টেশন রোড নামতে পারবেন এই সাইডটা দিয়ে যদি নামেন। আর আমি যেহেতু স্টেশন রোড নামবো না, আমি চৌরাস্তা যাব, কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই, একদম রিল্যাক্সে আপনি চলে যেতে পারতেছেন। আর এই যে সামনে যেই হসপিটালটা দেখতেছেন, এটা হচ্ছে টঙ্গী স্টেশন। এটা হচ্ছে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। এটা হচ্ছে টঙ্গী স্টেশন রোড অবস্থিত। আর এই পাশে যেটা দেখতেছেন, সেটা হচ্ছে আমাদের বিশ্ব ইজতেমার মাঠ আর কি। এটা আপনারা কে কে ইজতেমাতে আসছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা কে কে এই ইজতেমার মাঠে আসছেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যারা ইজতেমার মাঠে এখনো পর্যন্ত আসেন নাই, তারা চেষ্টা করবেন ইজতেমার মাঠে আসার জন্য, 3টা দিন সময় দেওয়ার জন্য। দেখবেন যে এখানে আসলে আপনার অন্যরকম একটা শান্তি কাজ করবে ভিতরে। তো আমি স্টেশন রোড পার হয়ে গেছি। আর এই যে সোজা যে রাস্তাটা দেখতেছেন, বাম পাশে যে লেনটা, এই যে এটা ট্রাকটা যাচ্ছে, এটা দিয়ে আপনি একদম কলেজ গেট নামতে পারবেন। সো আমি ওই রোডে যাচ্ছি না, আমি আবার এই রোডে চলে আসতেছি। মানে এটা হচ্ছে ডাইরেক্ট রোড, এটা দিয়ে আপনার নিচে নামতে হবে না, আপনি সোজা চলে যেতে পারবেন। ব্রিজের মজা নেওয়া শেষ, এখন আমি ব্রিজ থেকে নেমে যেতেছি। আর এটা হচ্ছে কলেজ গেট। তো কলেজ গেট পার হয়ে আমি নেমে গেলাম। তো গাজীপুরের এই যে এদিক দিয়ে অনেকগুলো ব্রিজ হইতেছে, কয়েকটা ব্রিজ পার হয়ে আসছি আমি। আর এই ব্রিজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আরও বেশি দ্রুত যাওয়া যাবে গাজীপুর চৌরাস্তার দিকে, কারণ এখানে বেশ কয়েকটা ব্রিজের কাজ এখনো চলমান, কমপ্লিট হয় নাই। তো দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে আপনি একদম সোজা চৌরাস্তায় গিয়ে নামতে পারবেন। আর এটা হচ্ছে বাইপাল। তো আমি যেহেতু চন্দ্রা যাবো, সো আমার যাইতে হবে বাম দিকে বাইপাল থেকে। তো এই জন্য আমি ব্রিজের উপরে উঠি নাই। আর এই ডান দিক দিয়ে যদি আপনি সোজা চলে যান, তাহলে যেতে পারবেন আপনি একদম 300 ফিটের রোডে যেতে পারবেন, মানে মীরাবাজার হইয়া তারপর 300 ফিট। আমি একটা ব্রেক নিব এখন, একটা চায়ের ব্রেক নিব, কারণ অনেকক্ষণ বাইক চালাইছি তো,
একটা চায়ের ব্রেক যদি না নেই তাহলে হইব না। তো গাজীপুর বাইপালে একটু দাঁড়াইছিলাম, দাঁড়ায় একটু চাটা খাইলাম। যখন লং জার্নি করতে হয় তখন মাঝে মাঝে একটু ব্রেক নিতে হয়, একটু চাটা খাইলে ভালো লাগে আর কি। এখন আমি আবার রওনা দিয়ে দিচ্ছি চন্দ্রার উদ্দেশ্যে। তো এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা আমাকে অনেকেই কমেন্টস করতেছেন বা মেসেঞ্জারে নক দিয়ে বলতেছেন যে ভাই আপনি যে সিস্টেমে রাইড শেয়ার করেন, যে 2 ঘন্টায় 500 টাকা ইনকাম, মাঝে মাঝে দেখি 2 ঘন্টায় 900 টাকা ইনকাম, এই কথাগুলো কি আসলে সত্য কিনা? তো তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলি যে ভাই এটা যদি সত্য না হয় তাহলে আমি তো আসলে শেয়ার করতাম না। তো তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি যে ভাই আসলে সত্য কথা যদি না হয় তাহলে আমি আসলে এভাবে ভিডিও মেক করতে পারতাম না। আর ভিডিওগুলো আমি আপনাদেরকে এই জন্যই দেই, আপনারা দেখে যাতে একটা আইডিয়া নিতে পারেন যে আসলে ঢাকায় রাইড শেয়ার করলে কিরকম ইনকাম হয়। মাঝে মধ্যে ভালো হয়, মাঝে মধ্যে খারাপ হয়, এটাই স্বাভাবিক। তো আমি সত্য বলি নাকি মিথ্যা বলি সেটা আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন। আর সেটা কিভাবে যাচাই করবেন আমি আপনাদেরকে শিখাই দিই। আমি যখন রাইড শেয়ার করি আমি কিন্তু একটা যাত্রীকে নিয়ে তারপর আপনাদেরকে বলি যে আমি এখন কোথায় যাইতেছি, এবং সেখানে নামানোর পরে আমি যখন দ্বিতীয় যাত্রীটাকে নেই তখন কিন্তু আবার আমি সেই লোকেশনের কথাটা বলি। আপনারা লোকেশনটা খেয়াল করবেন যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছি, কত টাকা কন্ট্রাক্টে যাইতেছি বা কত টাকা অ্যাপসে যাইতেছি, এইগুলো একটু খেয়াল করবেন। তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। আপনাদেরকে মিথ্যা বললে আমার আসলে কোনো লাভ নাই। আমি কিছু ভিউর জন্য আপনাদেরকে মিথ্যা কথা বলবো, বিষয়টা ঠিক এরকম না। আমি যেটা করি বা যতটুকু রাইড শেয়ার করি একদম সম্পূর্ণ ফুল ডিটেলসটা আমি আপনাদের কাছে শেয়ার করি। এখানে আসলে লুকোচুরি করার কিছু নাই, এখানে মিথ্যা বলারও কিছু নাই। এমন না যে আমি ইউটিউব থেকে ভাই লাখ লাখ টাকা ইনকাম করব এসব ভিডিও বানায়া। আমি ভিডিও বানাই ভাই শখে, যে ভিডিও থেকে আমার টাকা আসবে সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও বানাইতেছি, বিষয়টা এরকম না। আমি শখে শুরু করছি, হ্যাঁ ভিডিও বানাইতে বানাইতে একসময় টাকা আর্নিং হয় সেটা আমি জানি, যে ভিডিও বানাই আমি টাকা কামাবো, সেই টাকা দিয়ে আমি ঘরের চাইল্ড ডাইল কিনা খাবো, আমার বিষয়টা এরকম না। শখে ভিডিও শুরু করছি, আপনারা আমাকে ভালো রেসপন্স করতেছেন, সেই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে আপনারা আমার উপরে এতটুকু ভরসা রাখতে পারেন যে আমি বিন্দু পরিমাণ মিথ্যা আপনাদেরকে বলতেছি না, যেটা সত্য যেটা বাস্তব আমি সেটাই বলতেছি। অনেকে কমেন্ট করতেছে যে ভাই আপনি এইসব ভিডিও বানাইয়া আপনি তো ঢাকার রাইডার আরও বাড়াই দিতেছেন, কারণ আপনার ভিডিও দেখে গ্রাম অঞ্চল থেকে মানুষ মোটরসাইকেল নিয়ে ঢাকায় চলে আসবে, আইসা রাইড শেয়ার করবে, তো পরবর্তীতে তো আমরা আসলে রাইড পাবো না। তো তাদেরকে উদ্দেশ্য করে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার রিজিকটা কিন্তু আল্লাহ লেখা রাখছে যে আমি কোন জায়গা থেকে কয় টাকা ইনকাম করব আর কোন জায়গায় আমার রিজিকটা আছে। আমার এই ভিডিও দেখে যদি গ্রাম অঞ্চলের বেকার ভাইরা যদি রাইড শেয়ার করতে চায় ঢাকায় এসা, তারা তো তাদের যে রিজিক আছে সেটা ইনকাম করবে, আমার রিজিকটা তো আর তারা নিয়ে যেতে পারবে না ভাই। তো আপনারা এইসব বিষয় নিয়ে কেন টেনশন করতেছেন? আপনার যেটা রিজিক আছে সেটা কিন্তু আপনারই থাকবে, অন্য কেউ নিতে পারবে না, কখনোই নিতে পারবে না। তো এইসব নিয়ে আসলে আপনারা ভুলভাল ভাইবেন না, ভুলভাল কথাও বলেন না, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ ঢাকা শহরে বাইক অনেক বেড়ে গেছে, এটা আমি মানি। আগে এত বাইক ছিল না, এখন প্রচুর পরিমাণ বাইক। প্রত্যেকটা স্থানে গেলে এরকম 10-15টা বাইক বসে থাকে। কিন্তু দেখেন ভাই যতগুলোই বাইক আছে সবাই কিন্তু কম বেশি কিন্তু টুকটাক ইনকাম করতেছে প্রতিদিন। কিন্তু যারা সারাদিন রাইড শেয়ার করে 1000 সর্বনিম্ন 1000 টাকা তো ইনকাম করে মাস, এর উপরে যা আছে 1500-2000 যে যেরকম পারতেছে ইনকাম করতেছে। তো কেউ কিন্তু কারো রিজিকটা মাইরা খাইতেছে না বা কেউ কারো রিজিকটা ছিনায় নিতেছে না। তো আপনারা এইসব বিষয় নিয়ে টেনশন করেন না। একজন বেকার ভাই যদি গ্রামে বসে থাকে, তার বাবা মার উপরে ডিপেন্ড করে যদি সে চলাফেরা করে, বিষয়টা কিন্তু তার নিজের কাছে খারাপ লাগে। একজন ছেলে যদি উপযুক্ত হয়ে যায়, আর্নিং করার তার বয়স হয়ে যায়, তখন কিন্তু তার অবশ্যই উচিত কিছু টাকা আর্নিং করা, নিজে চলা এবং ফ্যামিলিকে সাপোর্ট করা। তাহলে কিন্তু ফ্যামিলিও খুশি থাকবে আর আপনি নিজেও দেখবেন যে আপনার কাছেও ভালো লাগতেছে। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে বেকার ভাইয়েরা আছেন তারা বসে না থেকে তারা কাজ করেন। কারণ রাইড শেয়ারটা কিন্তু ভাই খারাপ কোনো কাজ না, এটা কিন্তু ভাই চুরি ডাকাতি না। আপনি মাথার ঘাম পায়ে ফেলে তারপরে আপনি টাকা ইনকাম করতেছেন, আর এটা একদম 100% হালাল উপার্জন। কারণ রাইড শেয়ার করাটা যে কতটা কষ্ট এটা একমাত্র যে রাইড শেয়ার করবে সেই বুঝতে পারবে যে এটার কষ্টটা কতটুকু। ভিডিও দেখে আপনারা মনে করতেছেন যে হ্যাঁ খুব মজা, বাইক চালাইতেছে এই জায়গা থেকে ওই জায়গায় ঝটপট নিয়ে যেতেছে আর টাকা ইনকাম করতেছে। ভাই বিষয়টা যতটা সহজ মনে করতেছেন অতটা সহজ না, বিষয়টা অনেক কঠিন। যারা রাইড শেয়ার করে একমাত্র তারাই বলতে পারবে, আর যারা রাইড শেয়ারে নামবেন তারাই বুঝতে পারবেন। ভাই অনেক কথাই বললাম, কেউ আবার মাইন্ড করেন না, আমার উপরে কেউ রাগ করেন না। যদি আমি আপনাদেরকে ভুল কোনো কথা বলে থাকি তাহলে আমাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তবে আমি এতটুকু বলতে পারবো যে আপনাদেরকে আমি ভুল কোনো তথ্য দেই না বা ভুল কিছু দেখাই না, যেটা সত্য যেটা বাস্তব আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করি। তো চলেন আমি সোজা একদম চন্দ্রা গিয়ে আপনাদের মাঝে আবার আমি ফিরে আসতেছি। এখন আমি একটু ক্যামেরাটা অফ করে রাখতেছি। আর যারা আমার ভিডিওতে এখনো লাইক করেন নাই তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আমি চন্দ্রা চলে আসছি,
এই যে দেখেন চান্দোরা কাঁচা বাজার, পাইকারি আড়ত এটা। আর এটা হচ্ছে চন্দ্রা ফ্লাইওভার। এই যে এই রোডটা দিয়ে যদি আপনারা যান তাইলে হচ্ছে সোজা গেলে আপনারা নবীনগর যেতে পারবেন। নবীনগর দিয়ে তারপরে হচ্ছে সাভার গাবতলী যাওয়া যায়। আর এই সোজা রোড হচ্ছে একদম টাঙ্গাইল মির্জাপুর যমুনা সেতু সোজা গেলে। তো আমি চন্দ্রা চলে আসছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।